তো দেখো বন্ধুরা, এসএসসি জিডি পরীক্ষা মাত্র আর 5 দিন বাকি রয়েছে, ঠিক আছে? তো 5 দিনে 4 5 20 অঙ্কতে তুমি 20 নাম্বার কীভাবে পাবে সেই টপিকে কিন্তু আজকে কথা বলবো, ঠিক আছে? যারা ম্যাথ পারো না, যারা অঙ্কতে খুব দুর্বল, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা খুব স্পেশাল, ঠিক আছে? তো এসএসসি জিডি ম্যাথ বা অঙ্ক লাস্ট মিনিট সাজেশন, ঠিক আছে? কম সময়ের মধ্যে কোন কোন চ্যাপ্টার বা কোশ্চেনগুলো কমপ্লিট করলে 30+ স্কোর করতে পারবে। একদম ঠিক বন্ধুরা, হাতে কিন্তু আর মাত্র 5 দিন সময় রয়েছে। তো এই 5 দিনের মধ্যে কোন চ্যাপ্টারগুলো কমপ্লিট করলে তুমি 20+ নাম্বার তুমি তুলতে পারবে। আর 20+ অঙ্ক থেকে যে অঙ্ক পারে না তার কাছে 20+ মানে কিন্তু বিরাট ব্যাপার। আর যে পারে সে তো অনায়াসে 35+ স্কোর করে আসবে, কিন্তু যে পারে না, একটা সময় ছিল যখন তোমার ম্যাথটা স্কিপ করে দিলেও তোমার কিন্তু তুমি চাকরি পেতে বা সেরকম নাম্বার তুমি মানে ম্যারিট নিয়ে তোমার ভয় হতো না। বর্তমানে যেরকম পরিস্থিতি চলে এসছে, তোমার যে 4টে সাবজেক্ট রয়েছে এসএসসি জিডিতে, 4টেতেই তোমার নাম্বার তুলতে হবে, নাহলে তুমি পাস করতে হয়তো পারবে কিন্তু তুমি ম্যারিটে টিকতে পারবে না, ঠিক আছে? তাই অঙ্ক পারো না বলে অঙ্ক ছেড়ে দিয়ে আসলে কিন্তু সিলেকশন নিতে পারবে না, পাস করবে কিন্তু সিলেকশন হবে না, ঠিক আছে? তো অঙ্ক তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? কিছু না হলেও তোমাদের কিন্তু অঙ্কই 15 থেকে 20 নাম্বার কিন্তু আনতেই হবে, তারপরে তুমি কিন্তু একটা পোস্ট পাবে, ঠিক আছে? তো জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়, তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, তোমাদের যে চ্যাপ্টারগুলো মেন চ্যাপ্টারগুলো আমি আজকে নিয়ে এসেছি, যে কোন চ্যাপ্টারগুলো তুমি 5 দিনের মধ্যে কিছু না হালকা একটা বেসিক নলেজ তুমি যদি রাখতে পারো, তোমাকে অ্যাডভান্স কোশ্চেন করতে হবে না। বেসিক নলেজের কোশ্চেনগুলো মানে প্রথম 1 থেকে যেগুলো 30 অব্দি কোশ্চেন যেগুলো থাকে তোমার বইয়ে প্র্যাকটিস সেটে, সেই সমস্ত কোশ্চেনগুলো তুমি করো আরামসে, তুমি কিন্তু এই 15 থেকে 20 নাম্বার কিন্তু আরামসে ম্যাথে তুমি নিয়ে আসতে পারবে, ঠিক আছে? তো দেখো সেই চ্যাপ্টারগুলো কী কী দেখে নাও। নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম থেকে তোমার কিন্তু দুটো কোশ্চেন থাকছেই, ঠিক আছে? দুটো একটা মানে একটা তো গ্যারেন্টি, বাট আমি দুটো লিখেছি কারণ আমি তোমাদের দেখাবো মানে পরীক্ষায় কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন আসে সেটা আমি তোমাদের দেখাবো অ্যান্সার কি খুলে, ঠিক আছে? শুধু হাওয়াই বলে দিলাম যে এখান থেকে দুটো আসবে, এখান থেকে 3টে আসবে, তা নয় কিন্তু। বাস্তবে যেগুলো আসে বা এসেছে বা আগামী দিনে আসবে তোমাকে সেরকমভাবে দেখাবো, ঠিক আছে? তো নাম্বার সিস্টেম থেকে দুটো বা একটা কোশ্চেন কিন্তু আসবেই। নাম্বার সিস্টেম কোশ্চেন কিন্তু সোজা হয়। নেক্সট দেখো, এলসিএম এসিএম, লসাগু গসাগু। আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি যদি কম্পিটিটিভ লাইনে খেটে থাকো, অর্থাৎ এসএসসি জিডি হোক, ডাব্লিউবি হোক, কলকাতা পুলিশে হোক বা আর্মির জন্য হোক, তুমি লসাগু গসাগুর কোশ্চেন কিন্তু করেছোই। আর লসাগু গসাগু কোশ্চেন কিন্তু তোমার মনে হবে অনেকটা বড় বা অনেক গোলমেলে, কিন্তু যদি তুমি বোঝো কোশ্চেনটা জাস্ট তোমার 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে, সোজা কোশ্চেন, বেশি ক্যালকুলেশন নেই, কিচ্ছু নেই, ঠিক আছে? আচ্ছা, রেশিও অ্যান্ড প্রপোর্শন, এই যে চ্যাপ্টারটা, এখান থেকে কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন বন্ধু দেখতে পাচ্ছ, 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু কনফার্ম আসবেই, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলো অবশ্যই তুমি করে যাও, হার্ড কোশ্চেন কিন্তু দেবে না, এই সমস্ত কোশ্চেনগুলো পাতি কোশ্চেন থাকবে। তারপর নেক্সট দেখো, নেক্সট এভারেজ, 200% গ্যারান্টি এভারেজের দুটো কোশ্চেন তোমাদের আসবে, দুটো একটা মানে আশা করি দুটোই আসবে এভারেজ থেকে, অর্থাৎ কি গড়, যেটা আমরা বাংলায় বলে থাকি গড়, এখান থেকে কোশ্চেন তোমাদের দুটো আসবেই আসবে, ঠিক আছে? নেক্সট দেখো, সিম্পল ইন্টারেস্ট, যেটা আমরা বলি সুদ, সাধারণ সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে? তো তোমাদের চক্রবৃদ্ধি সুদটা পড়ার দরকার নেই, কোশ্চেনগুলো ক্যালকুলেশন হয়ে যায়, তুমি পড়বে সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ তোমাদের যেটাকে বলা হয় বাংলায় সরল সুদ, ঠিক আছে? সরল সুদ থেকে কোশ্চেন তোমাদের একটা বা দুটো আসতে পারে, একটা সরল সুদ, একটা তোমাদের চক্রবৃদ্ধি সুদ। তো সরল সুদের সিম্পল ইন্টারেস্ট কোশ্চেনগুলো কিন্তু খুব ইজি কোশ্চেন আসে, ঠিক আছে? তোমাকে জানতে হবে, ট্রিক্সগুলো ফলো করতে হবে, ঠিক আছে? তো ইউটিউবে তুমি অনেক রকম এরকম চ্যানেল পেয়ে যাবে যেগুলো তোমাকে এই সমস্ত চ্যাপ্টার থেকে মানে ট্রিক্সের অঙ্কগুলো তোমাকে করিয়ে দেবে, যে খুব সহজে যেগুলো করা যায়, সিম্পল ইন্টারেস্টের, এভারেজের, প্রফিট লসের, ঠিক আছে? এবার দেখো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে কি প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ কি লাভ এবং ক্ষতি, যেটাকে হিন্দিতে বলা হয় হানি ইয়া লাভ। তো এখান থেকে কোশ্চেন তোমার 3টে, একটা নয় 3টে, অর্থাৎ মানে কত 6 নাম্বার। প্রফিট লস দেখো, এটা যদি একটা বস্তু কথা বললো, তার বললো যে 10% তাকে ছাড় দিচ্ছে, ঠিক আছে, এবং 20% লস হচ্ছে, ঠিক আছে, তাহলে তার বাস্তবিক মূল্য কত হলো? এই কোশ্চেনগুলো খুব একটা হার্ড কোশ্চেন না বন্ধুরা, এই যদি এইরকম কোশ্চেন না পারো তাহলে কিন্তু তোমার কিছু বলার নেই, ঠিক আছে? প্রফিট লস থেকে কোশ্চেন তোমার 3টে আসবে, মানে 6 নাম্বার। ডিসকাউন্ট, সিম্পল ব্যাপার, একটা দোকানদার একটা জিনিস একটা কাস্টমারকে 20% ডিসকাউন্টে বিক্রি করছে, ঠিক আছে? এবং সে তাহলে মানে 100 টাকায় কিনে এত টাকায় বিক্রি করছে, তাহলে কত পার্সেন্ট লাভ হলো বা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলো, এরকম টাইপের কোশ্চেন আমি তোমার কোশ্চেনগুলো দেখাচ্ছি। তো যেমন তোমাদের বললাম,
লাভ ক্ষতি থেকে 3টে কোশ্চেন, ডিসকাউন্ট অর্থাৎ ছাড় থেকে তোমাদের 3টে কোশ্চেন, ঠিক আছে। পার্সেন্টেজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কটা তুমি যদি কিছু না পড়ে থাকো তুমি কিন্তু এই কটা চ্যাপ্টার পড়বে। একটা হচ্ছে প্রফিট লস, একটা ডিসকাউন্ট, এর পার্সেন্টেজ 3টে, আর এখানে গেল এভারেজ 4টে, এই যে টাইম ওয়ার্ক, এই 5টা চ্যাপ্টার তুমি যদি করতে পারো তোমার আরামসে 15 থেকে 20 নাম্বার এসএসসি জিডি ম্যাথে তুমি পেয়ে যাবে আরামসে, ঠিক আছে। আজ আমরা কথা বলতে চলেছি এসএসসি জিডি বেস্ট বুক কোনটা। তো তোমরা দেখতে পাচ্ছ এডুকাজন দ্বারা প্রকাশিত এসএসসি জিডি কনস্টেবল বেস্ট বুক 2025, ঠিক আছে, যেখানে তোমরা পেয়ে যাবে উইথ 9 সলভ পেপার আর 25টা প্র্যাকটিসে তোমরা পেয়ে যাবে উইথ এক্সপিরিয়েন্স, মানে ব্যাখ্যা করা থাকবে সমস্ত কিছু, এবং স্ট্রিক্টলি বেস্ট লেটেস্ট এক্সাম প্যাটার্ন, ঠিক আছে, একদম 2025-এর প্যাটার্ন অনুযায়ী কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা একদম পার্ট টু পার্ট সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। এসএসসি কনস্টেবল, ঠিক আছে, জেনারেল নলেজ রয়েছে, তারপরে তোমাদের ম্যাথামেটিক্স, এরকম পার্ট পার্ট করে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে পরপর, দেখতে পাচ্ছ। এবং এর সাথে তোমরা এডুকাজন দ্বারা প্রকাশিত এসএসসি জিডি কমপ্লিট স্টাডি গাইডও তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো দুটো কম্বো প্যাক অফার চলছে, যেটা তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল, জিওমার্ট, মেসো সব জায়গায় কিন্তু পেয়ে যাবে। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি কিন্তু এটা নিতে পারো যাদের লাগবে, ঠিক আছে। যদি তোমার মনে হয় যে আমি অঙ্কে 15 থেকে 20 নম্বর তুলবো, তাহলে তুমি অবশ্যই এই 5 দিনের মধ্যে এই কটা চ্যাপ্টার তুমি কমপ্লিট করে নাও। ইউটিউবে হাজার হাজার চ্যানেল তুমি পেয়ে যাবে, যেখান থেকে তোমার মনে হবে তুমি ভালো বুঝতে পারছো তুমি সেখান থেকে সেই চ্যানেলটা দেখে নাও। তুমি দেখে নাও এলসিএম শর্টকাটে কীভাবে করা যায়, কোশ্চেনগুলো রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাত শর্টকাটে কীভাবে মানে করা যায়। নেক্সট আমাদের এবারে কোশ্চেন বিরাট সোজা কোশ্চেন, জাস্ট গুণ করে দেবে। তুমি একবার ইউটিউবে দেখো, সার্চ করে, মনে হবে যে হ্যাঁ দাদা ঠিকই বলেছে, এর থেকে সোজা কোশ্চেন কিন্তু নেই। এবার দেখে নাও তোমরা, আমি যে তোমাদের যে চ্যাপ্টারগুলো বললাম সেখান থেকে কোশ্চেন এসেছে কি আসেনি, মানে তোমাদের যে আমি চ্যাপ্টারগুলো বললাম ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেই সমস্ত জায়গা থেকে কতগুলো কোশ্চেন এসেছে, 2টো এসছে না 3টে এসছে না 1টা এসছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো দেখো এটা কি কবেকার, এটা একটা অ্যান্সার কি, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024, অর্থাৎ আগের বার যে ক্যান্ডিডেটগুলো এখন তোমার ট্রেনিং করছে সেটা এটা, ঠিক আছে। তো এটা আমার 2024-এর ফেব্রুয়ারি মাসে পরীক্ষা ছিল 27 তারিখে, 2:30 থেকে 3:30, ঠিক আছে। তো এটা অফিসিয়াল অ্যান্সার কি। এবার তোমরা ম্যাথ দেখে নাও যে ম্যাথ কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পার্ট সি এলিমেন্টারি ম্যাথামেটিক্স, ঠিক আছে, অঙ্ক। তো প্রথম কোশ্চেন কী ছিল দেখো, यदि एक शर्ट का विक्रय मूल्य और क्रय मूल्य क्रमश 10,050 रुपये और 900 रुपये है तो लाभ प्रतिशत क्या है। হলো লাভ ক্ষতি থেকে অঙ্ক তোমাদের বেরোলো, একটা অঙ্ক পেয়ে গেলে লাভ ক্ষতি থেকে। नेक्स्ट क्वेश्चन किसे दीजिए देख नाओ, बोलते एक दुकानदार ने अपने सामान का विक्रय मूल्य इस प्रकार अंकित किया है कि 20% छूट देने के बाद उसे 18% लाभ हो, अंकित मूल्य क्रय मूल्य से कितने प्रतिशत। सेम লাভ ক্ষতি থেকে, মানে এটা হচ্ছে ডিসকাউন্টের অঙ্ক। ডিসকাউন্ট তোমাদের বললাম না, ডিসকাউন্ট একটা থেকে দুটো কোশ্চেন দিতে পারে, দিয়েছে, মিলে গেলে কথাটা। তো দেখো नेक्स्ट क्वेश्चन কী এসছে, কী দিয়েছিল দেখে নাও, एक परिवार में 9 बेटों की औसत आयु 13, আচ্ছা অসৎ আয়ু, অসৎ বলতে কি জানো তো, গড়। আমি বললাম না গড় থেকে তোমাদের কোশ্চেন আসবে দুটো, গড় থেকে একটা কোশ্চেন চলে এসছে। नेक्स्ट দেখো এটা কি বলছে, रमन और राजू ने 5,500 रुपये में काम किया, सकल काम ने रमन अकेले उस काम को 5 दिन में पूरा किया, राजू अकेले उसी काम को 6 दिन में पूरा किया, मिलकर। আচ্ছা দেখো বললাম না সময় ও কাজ, দেখো সময় ও কাজ থেকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। আচ্ছা নেক্সট দেখো তোমাদের, দেখো এটা হচ্ছে নাম্বার সিস্টেম বলতে পারো। আচ্ছা নেক্সট দেখো সাধারণ ব্যাজ, দেখো হলো সিম্পল ইন্টারেস্ট থেকে কোশ্চেন দিয়েছে, এসআই সিম্পল ইন্টারেস্ট। আমি যেগুলো বললাম ওই জায়গা থেকে তোমাদের কোশ্চেন কিন্তু আসবে। নেক্সট দেখো 8 दोस्तों एक समूह का औसत 70 কেজি, আবার দেখো অর্থাৎ তোমাদের কিন্তু এভারেজ থেকে দুটো কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে গেলে, ঠিক আছে, যেমনটা বলছি তেমনটা কিন্তু মিলে যাচ্ছে 100%। नेक्स्ट क्वेश्चन কি দিয়েছে, जब एक वस्तु का मूल्य 40% कम कर दिया जाए तो उसकी बिक्री में 60% की वृद्धि हो जाती है। দেখো লাভ ক্ষতি, ঠিক আছে, লাভ ক্ষতি অঙ্ক একটা আগে দেখেছো একটা এখন দেখলে, অর্থাৎ দুটো অঙ্ক কিন্তু লাভ ক্ষতি অর্থাৎ প্রফিট লস, ঠিক আছে। আর নেক্সট কি বলছে দেখো অনুপাত সমানুপাত, দেখো दो परीक्षार्थी एम और एन के अंकों का अनुपात 10:11 है, यदि एम के अंक 200 है तो एन का अंक कितने हैं, ঠিক আছে। হলো অনুপাত সমানুপাত একটা অঙ্ক তোমরা পেলে। নেক্সট কোশ্চেন দেখো এটা হচ্ছে দো রেল গ্যাস সমান, আচ্ছা এটা কিন্তু কি বলতো মানে টাইম ডিস্টেন্স, সময় দূরত্ব, ঠিক আছে, সময় দূরত্ব একটা কোশ্চেন বলেছিলাম এসেছে। আচ্ছা নেক্সট দেখো ভাগশেষ ভাগফল নাম্বার সিস্টেম বা গসগো লসগোর কোশ্চেনের মধ্যে এগুলো পড়ে, ঠিক আছে, সোজা কোশ্চেন সব।
শুধু দেখো গুণ ভাগ করলে অ্যান্সার, দেখেছো? 31 গুণ 32, 33 কো 5 ভাগ, সিম্পল অঙ্ক, শেষ ফল। এটা এলসিএম এটা এলসিএম বা এইচসিএফ, লসাগু গসাগু কিন্তু কোশ্চেন এটা। এবার দেখো আবার কিন্তু এটা অনুপাতে অঙ্ক দিয়েছে 5:3, ঠিক আছে? আবার এটা অনুপাতে অঙ্ক, অর্থাৎ অনুপাতে অঙ্ক তোমরা কটা পেলে? 3টে পেয়েছে অনুপাত সমানুপাতে অঙ্ক, 3টে, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এ দেখো বার্ষিক বিয়াজ অর্থাৎ কি, আবার এটা সিম্পল ইন্টারেস্ট এসআই। আমি বলেছিলাম হয় সিম্পল ইন্টারেস্ট একটা দেবে, নাহলে কিন্তু একটা তোমাদের চক্রবৃদ্ধি সুদে দেবে, অর্থাৎ হ্যাঁ। তো সিম্পল ইন্টারেস্ট কিন্তু আমাদের দুটো কোশ্চেন এখানে পেয়েছি, ঠিক আছে? নেক্সট দেখো, এক कार का বিক্রয় মূল্য এত, যদি ছুট পাতা হয়, দেখো ছুট বলতে কি, ডিসকাউন্ট, ছুট মানে ছাড়। ডিসকাউন্ট থেকে তোমাদের কটা কোশ্চেন হলো? দুটো কোশ্চেন। আচ্ছা নেক্সট দেখো, দেখো লাভ হানি মানে কি, প্রফিট লস থেকে কটা কোশ্চেন? 3টে কোশ্চেন। কতটা মিললো আমার? আমি বলেছিলাম প্রফিট লস থেকে অর্থাৎ লাভ ক্ষতি থেকে 3টে কোশ্চেন তোমাদের আসবে। আচ্ছা নেক্সট দেখো তোমাদের অরুণ, এটা হচ্ছে তোমার দেখো 20% পার্সেন্টেজ, ঠিক আছে? পার্সেন্টেজের অঙ্ক, 3টে অঙ্ক হয়ে গেল পার্সেন্টেজের, আগে দুটো এখন একটা, 3টে। নেক্সট কিসের অঙ্ক? দেখো নিম্নলিখিত মেসে কোনটি সংখ্যা 11 से বিভাজ্য? এলসিএম এর অঙ্ক, এলসিএম এসসিএফ থেকে, দেখেছো? তোমাদের পরপর দুটো 3টে কোশ্চেন কিন্তু এলসিএম এস থেকে হয়ে গেল, এবং সব কোশ্চেন ইজি কোশ্চেন। বলছে কি 11 দিয়ে কোনটা বিভাজ্য, বাস তোমাকে 11 দিয়ে ভাগ করতে হবে, সিম্পল। এগুলো কোনো অঙ্কের মধ্যেই পড়লো না। নেক্সট কি বলছে দেখো, 18 নম্বর কোশ্চেনটা 20 দিন में पूरा कर सकते। আচ্ছা দেখো টাইম এন্ড ওয়ার্কের একটা কোশ্চেন আগে করেছো, আরেকটা কোশ্চেন তোমরা করে নাও, ওটা দুটো কোশ্চেন কিন্তু টাইম ওয়ার্ক থেকে পেয়ে গেলে, ঠিক আছে? তো আমি তোমাদের যেগুলো বললাম বন্ধুরা, ওই সমস্ত চ্যাপ্টার থেকে তুমি যদি কোশ্চেন করো 100% তোমার কিন্তু 15 থেকে 20 কোশ্চেন, মানে যদি সব না পারো তাও আরামসে তুমি 15 থেকে 20টা নাম্বার কিন্তু ক্যারি করতে পারবে, ঠিক আছে? এটা কমপ্লিট করতে পারলে, তার থেকে তুমি যদি একটু অঙ্ক পারো তাহলে তোমার আরামসে 30+ অঙ্ক কিন্তু হয়ে যাবে অঙ্ক থেকে নাম্বার, ঠিক আছে? লাস্ট 5 দিনে, ঠিক আছে, লাস্ট 5 দিনে তোমায় কিন্তু 20 নাম্বার তোমায় তুলতে হবে অঙ্ক থেকে, ঠিক আছে? নাহলে তুমি কিন্তু চাকরি পাবে না। আগে একটা সময় ছিল যখন একটা সাবজেক্ট তুমি যদি স্কিপ করে দিতে তোমার কিন্তু সিলেকশন হয়ে যেত, কিন্তু এখন কিন্তু হবে না। এখন তোমার 4টে সাবজেক্ট, 4টে থেকে তোমার কিন্তু নাম্বার তুলতে হবে, একটা নাম্বার যদি 4টে সাবজেক্ট থেকে তুলতে না পারো তোমার কিন্তু সিলেকশন হবে না। কাট আপ 100 পার হয়ে গেছে, এটা মনে রাখবে, সে তুমি বর্ডার হও, জেনারেল হও, নকশাল হও, ঠিক আছে? তো হিসাব করে নিয়ে সব বুঝে শুনে পড়াশোনা করো। যাই হোক বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।